আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে টানা বৃষ্টিপাতে বন্যা, পরিস্থিতির উন্নতি হতে পারে রোববারের পর। ওমরা যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা, নির্বাচিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ। সৌদি নারীর বিরল কীর্তি, 19 সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন। সৌদি প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী গুরুতর অভিযোগ, টাকার বিনিময়ে মানুষকে সুযোগ দিতেন ধর্ষণের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। আচমকা ধারাবাহিক বৃষ্টি এবং অতিবর্ষণের ফলে মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে সৌদি আরবের কয়েকটি শহর। বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারই দেশ জুড়ে বিভিন্ন স্তরে সতর্কতা জারি করে স্থানীয় আবহাওয়া অফিস, যার মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় হাই রেড অ্যালার্ট বা উচ্চ লাল সতর্কতা জারি করা হয়। বেশ কয়েকদিন ধরেই সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশটির বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট এবং আশপাশের এলাকা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে। পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা শহর এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয় রেড অ্যালার্ট। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তারা যে কোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে ওমরা পালনকারী মুসলমানদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। মক্কায় গ্র্যান্ড মসজিদের পবিত্র স্থানে ওমরা এর আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধুমাত্র অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদের আশপাশে নির্ধারিত নাপিত বা বারবার শপে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে, যাতে স্বাস্থ্য এবং পরিবেশ দুটোই সুরক্ষিত থাকে। নির্বাচিত নাপিতরা মুসল্লিদের স্বার্থে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে। এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, হারাম শরীফের আশপাশে কেবল নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতদের মাধ্যমে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুন্ডানোর নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসব স্থানে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ওমরা সম্পন্ন করার পর পুরুষদের মাথা ন্যাড়া বা মুন্ডন অথবা কিছু পরিমাণ চুল কাটতে হবে। নারীদের শুধুমাত্র আঙুলের ডগার সমান চুল কাটতে হবে, যা তাস্কির নামে পরিচিত। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। 19 সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন
সৌদি আরবের এক নারী হামদা আল রুয়াইলি নামে এ নারী 10 ছেলে ও 9 মেয়ের মা। সম্প্রতি সংবাদ মাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন সন্তানদের দেখাশোনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন তিনি। মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ, সঙ্গে অনলাইন ব্যবসা করেন হামদা। তিনি বলেন, দিনের বেলা সন্তানদের পরিচর্যা এবং কাজ করেন আর রাতের বেলা ব্যবসা ও পড়াশোনা চালান। হামদা আল রুয়াইলি জানিয়েছেন 43 বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি। 19 সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ ছিল তার, কিন্তু তিনি শিক্ষক এবং সেনা কর্মকর্তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। হামদা জানিয়েছেন তার সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে। অনেক বাধা বিপত্তি আসলেও পড়ালেখা থেকে কখনো বিচ্যুত হননি জানিয়ে সৌদির এই নারী বলেন, এত সন্তানের মা হিসেবে অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষার স্বপ্নকে বাদ দেননি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্যটা সহজ ছিল না, কিন্তু এটির পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদিতে থাকা এক প্রবাসীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তার স্ত্রী অভিযোগ, গত 3 বছর ধরে টাকার বিনিময়ে নিজেদের বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছেন তার প্রবাসী স্বামী। সে ধর্ষণের আবার ভিডিও রেকর্ডিং করা হয় বলে অভিযোগ করেন নির্যাতিতা। ভিডিওগুলো তার স্বামীর কাছে পাঠানো হয়। অভিযোগকারীর স্বামী কর্মসূচির সৌদি আরবে থাকেন। এই ঘটনায় শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা। অভিযোগকারী মহিলার বয়স 35 বছর। তিনি বর্তমানে 1 মাসের গর্ভবতী। জানা গেছে নির্যাতিতা 2010 সালে বিয়ে করেছিলেন। তার স্বামীর সঙ্গে 4 সন্তান আছে। প্রবাসী সৌদি আরবে গাড়ির মেকানিক হিসেবে কাজ করে। বছরে 2 বার সে বাড়ি আসে। নিজের অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন 3 বছর আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়ি আসে তার স্বামী। সে সময় তাকে ধর্ষণ করতে অনুমতি দেয় বন্ধুদের। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। নির্যাতিতার স্বামী বিদেশে থাকাকালীনও সেই 2 ব্যক্তি তাদের বাড়ি আসত এবং মহিলাকে ধর্ষণ করত। সে ঘটনার ভিডিও করে স্বামীকে পাঠিয়ে দিত তারা। নারী জানায়, স্ত্রীকে ধর্ষণের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয়। নির্যাতিতা বলেন, তিনি তার সন্তানদের কথা ভেবে চুপ ছিলেন। এমনকি এ খবর কাউকে জানালে তার স্বামী বিবাহ বিচ্ছেদের ভয় দেখাতো। এসব অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে টানা বৃষ্টিপাতে বন্যা, পরিস্থিতির উন্নতি হতে পারে রোববারের পর। ওমরা যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা, নির্বাচিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ। সৌদি নারীর বিরল কীর্তি, 19 সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন। সৌদি প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী গুরুতর অভিযোগ, টাকার বিনিময়ে মানুষকে সুযোগ দিতেন ধর্ষণের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।